আরে বাপ রে বাপ, এটা কি শোনালেন? চিত্রনায়ক সালমান শাহ মামা, এটাও কি সম্ভব? আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মৃত্যুর 30 বছর পরে এসেও সালমান শাহকে নিয়ে এরকম অবস্থা। আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ভিউয়ার্স। কি শুনিয়েছেন সালমান শাহ মামা? চলেন তার বক্তব্যটাকে তুলে ধরি, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, চিত্রনায়ক সালমান শাহ মামা জনাব আলমগীর কুমকুম সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি যেটা বলেছেন সেটা রীতিমতো আমাকে অবাক করেছে, আশা করি আপনাদেরকেও অবাক করবে। কি বলেছেন তিনি দেখুন। তিনি বলেছেন, রিক্সা সিএনজিতে কোথাও গেলে কিংবা রেস্টুরেন্টে খেতে বিল নিচ্ছে না। তারা বলছে, আপনি সালমান শাহ মামা, আমাদের টাকা দেওয়া লাগবে না, এই টাকা দিয়ে মামলা চালান, আমরাও মামলা চালাতে শরিক হলাম। আরে বাপ রে বাপ, এটা তো ভাই বড় একটা ব্যাপার স্যাপার, বড় একটা ঘটনা। আপনি ভাবতে পারেন সালমান শাহ মারা গেছেন, আজ থেকে প্রায় 30 বছর হয়ে গেছে। মৃত্যুর 30 বছর পরে এসেও সালমানের প্রতি সাধারণ মানুষদের এই ভালোবাসা সত্যি অবাক করার মতো। একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা কিংবা কোনো একজন রেস্টুরেন্টের মালিক যখন সালমান শাহ মামাকে বলেন, আপনাকে টাকা দিতে হবে না, আপনি এই টাকা দিয়ে মামলাটা পরিচালনা করুন, আমরাও না হয় সালমান শাহ মামলায় শরিক হলাম। ভাই রে ভাই, এই ভালোবাসা, এই যে দর্শকদের এই প্রত্যাশা, এই চাওয়া, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? তাদের এই ভালোবাসাকে আপনারা কিভাবে অগ্রাহ্য করবেন, কিভাবে এড়িয়ে চলবেন? সালমান শাহ হত্যা মামলাটাকে এখনো পর্যন্ত যারা এত দূর নিয়ে এসেছেন তারা হচ্ছেন সালমান শাহর ভক্তবৃন্দ এবং সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এছাড়া এখনকার জামানা, এখনকার জেনারেশনে যারা আছেন তাদের মধ্যে রিক্সাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই কিংবা যারা আছেন হোটেল মালিকগণ, সবাই তো বর্তমান জামানার, বর্তমান জেনারেশনের। তারা কিন্তু সালমান শাহর সাথে হয়তোবা কেউ হয়তোবা বৃদ্ধ বয়সে হতে পারে, যাদের বয়স 40-50, তারা হয়তোবা সালমান শাহর আগেকার ফ্যান ছিলেন। বাট বর্তমান জেনারেশন, আমাদের মতো যাদের বয়স 25-30 এরকম যাদের বয়স, তাদের তো ভাই সালমান শাহকে তারা ছবি ছাড়ার কোথাও দেখে নাই। অথচ তাদের ইমোশন, তাদের ভালো লাগা, তাদের চেষ্টা, তাদের ইচ্ছা কোন জায়গায় পৌঁছে গেছে দেখেন। সালমান শাহর মৃত্যুর বিচার তারা এখনও চাচ্ছেন এবং সেটা কি দারুণভাবে চাচ্ছে দেখেন। রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না, একজন সিএনজিওয়ালা ভাড়া নিচ্ছে না, হোটেল মালিক ভাড়া নিচ্ছে না। এই টাকাটা সালমান শাহর মামাকে বলতেছে, আপনি মামলার কাজে লাগান, আমরাও না হয় মামলাতে শরিক হলাম। ভাই রে ভাই, এই ভালোবাসাকে আপনারা কিভাবে পরিমাপ করবেন? কোনো পরিমাপের যন্ত্র নাই ভাই, এটা সীমাহীন ভালোবাসা, যে ভালোবাসার আসলে কোনো পরিমাপ হয় না। সত্যি সালমান শাহ, আপনি বড়ই ভাগ্যবান। মৃত্যুর 30 বছর পরে এসেও আপনার প্রতি জনগণের যে ভালোবাসা, আপনার প্রতি জনগণের যেই সাপোর্ট, এটা আমাকে অবাক করেছে। আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কতটুকু অবাক হয়েছেন জানি না, বাট আমাকে এটা খুবই অবাক করেছে। সত্যি ব্যাপারটা ঈর্ষা জাগানিয়া দারুণ একটা ঘটনা ঘটে গেছে এবং সবাই যে চাচ্ছেন এই হত্যা মামলার বিচারটা হোক, এটা আমাদের জায়গা থেকে অন্তত আমরা পরিষ্কার। এখন প্রশাসন যদি এটা বুঝেন, আর কি, প্রশাসন যদি বুঝেন যে না, সবাই যেহেতু চাচ্ছে, আমরা অবশ্যই এটার একটা সুষ্ঠু তদন্ত করে এটার একটা সর্বোচ্চ সুরাহা করব, তাহলে হয়তো বা আমরা সালমান শাহ হত্যা মামলার সুন্দর একটা দৃষ্টান্তমূলক বিচার দেখতে পাবো। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। আপনার কি বলার আছে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।